আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন। আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্টে ভিসা ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ রিটার্ন পাসপোর্টে রেডি ফর কালেকশন এসএমএস দিয়ে রিজেক্ট দিয়েছে এবং কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট পুনরায় আবার সাবমিট করছে এবং আরেকটি টপিক হলো যে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীরা আসলে এখন কোন অবস্থানে আছেন এই বিষয় নিয়ে কিছু কথা বলবো। তো আজকে 21শে জানুয়ারি 2025 রোজ মঙ্গলবার। তো আজকে মোট রিটার্ন ডেলিভারি সংখ্যা ছিল প্রায় 30টি এবং মোট রিজেক্টের সংখ্যা ছিল 154টি এবং মোট পাসপোর্ট সাবমিট করার সংখ্যা ছিল 60টি এবং মোট ভিসার সংখ্যা ছিল 17টি। এর মধ্যে ফ্যামিলি ভিসা হয়েছে 13টি, এগ্রিকালচার ভিসা হয়েছে 2টি, স্পন্সর ভিসা একটাও হয় নাই, ডোমেস্টিক ভিসা একটাও হয় নাই, স্টুডেন্ট ভিসা একটাও হয় না এবং বিজনেস ভিসা একটাও হয় নাই, ট্যুরিস্ট ভিসা হয়েছে 2টি। তো আসলে আজকে হতাশাজনক এবং দুঃসংবাদ, একাধারে পাসপোর্ট সাবমিট করার গতকাল কিন্তু প্রচুর পরিমাণ মানে গণহারে রিজেক্ট এসএমএস আসছে আবিলিনো শহরে। তো আপনাদেরকে একটা কথা বলে রাখি, যারা আবিলিনো শহরে আবেদন করছেন আসলে আমার কমেন্ট বক্সে একটু কমেন্ট করবেন এখনও আপনারা কোনো আপডেট পান নাই বা আপনার রেডি ফর কালেকশন এসএমএস মানে তো 100% রিজেক্ট। আর পাসপোর্ট সাবমিট করা তো কোনোভাবেই প্রশ্নই আসে না, কারণ কোনো পাসপোর্ট সাবমিট করা এই পর্যন্ত আমি দেখি নাই আবিলিনো শহরে। তো আপনাদেরকে আগেও বলেছি এখনও বলি যে কাম্পানিয়া শহরে ওইখান থেকে কিন্তু ঝামেলাটা হয়েছে। কাম্পানিয়া শহর যেটা নাপোলি, আবিলিনো, সালেনো এইগুলা শহরগুলোর মধ্যে কিন্তু সবচেয়ে বেশি জটলা লেগে আছে এবং ঝামেলা হয়েছে। তো এর মধ্যে আবিলিনো শহরে মানে গতকাল একটা নিউজ বলতে ইতালি থেকে, তো আমার এক ভাই উনি কিন্তু ব্যাপারটা ক্লিয়ার করলো যে আবিলিনো শহরে যারা আবেদন করছেন এখনও কোনো আপডেট পান নাই। তো আমি মনে করি এখন পুরোপুরিভাবে বললে হয়তো আপনাদের মনটা খারাপ হইতে পারে। আবিলিনো শহরে প্রত্যেকের যে ডকুমেন্ট যাচাই বাছাই করতে গিয়ে দেখতেছে কি যাদের মালিকের আলেজ্য ঠিক নেই, তখন কিন্তু ওই যে মালিকের স্প্রেড আইডিতে আলেজ্যর যে ঠিক নাই এই জন্য তারা কিন্তু মেল করতেছে, কিন্তু ওইটার আপডেট এখনও তাদেরকে একটা সময় দিছে 10 দিনের টাইম, কিন্তু তারা ওইটাকে সাবমিট করতেছে না। তো এখন অনেকেই সাবমিট করতেছে না, কারণ কি ওইখানে প্রাইডিতেই কন্ট্যাক্ট করছে মালিকের সাথে, এরকমটা কন্ট্যাক্ট করছে যে তুমি জাস্ট তোমার ডকুমেন্ট দিয়ে আবেদন করে দিবা, ও জাস্ট ইতালি আসলে তোমার কোনো দেখার বিষয় না, ওর কাজ ও নিজেই করবে। এখন নোলসটা অরিজিনাল, কিন্তু এই যে কন্ট্যাক্টটা করছে ওইটুকু কন্ট্যাক্ট, কিন্তু এইটা ক্ষেত্রে আপনি রিজেক্ট হবেন। তো এই ব্যাপারটা কারণেই কিন্তু অতিরিক্ত মাত্রায় আবিলিনো শহরে রিজেক্ট হইতেছে। তো এখনও যারা পান নাই অলরেডি আমি মনে করি সবাই কিন্তু মোটামুটি রিজেক্ট হয়ে যাবেন। তারপরও বাই চান্স যদি 2-1 জন থাকে বিষয় পাইতেও পারেন, কিন্তু অবস্থা একবারে ভয়াবহ যারা আবিলিনো শহরে আছেন। তো আবিলিনো শহরে যারা এখনও বাকি আছেন আমার কমেন্ট বক্সে একটু লিখবেন। আর সালের্নো শহরে ওইটাও আমি বলছিলাম, তবে সালের্নো শহর থেকে এটা কাম্পানিয়া শহরের আওতায়, কিন্তু ওইটা এখনও ভালো আছে অবস্থান, কিন্তু আবিলিনো শহর অবস্থা একবারে ভয়াবহ। তো একটাই কথা বলবো, সব শহরে কিন্তু কাজ চলমান। আর আরেকটা বিষয় হলো যে আজকে যে আপনারা সিরিয়াল দেখছেন যে একবারই সিরিয়াল নাই, তো গতকাল কিন্তু প্রচুর পরিমাণ রিজেক্ট এসএমএসগুলো আসছে। তো তারা কি করছে, তাদের মাধ্যমের সাথে যোগাযোগ করছে, তারা কিন্তু এই কথাটা বলছে যে তোমরা পাসপোর্টগুলো এখনও ওই যে ডকুমেন্টগুলো রিটার্ন আইনো না, আমরা ওই জায়গা থেকে আপিল করি, তারপর তোমরা একটা সিদ্ধান্ত পাইতে পারো 1 সপ্তাহের মধ্যে। এইটার কারণে অনেকে এইগুলা ডেলিভারি আনতে জানে, কিন্তু অলরেডি কিন্তু আপডেট আইতেছে বিএফএস গ্লোবাল থেকে কিন্তু আপডেট দিয়ে দিছে, কিন্তু আমাদের মধ্যে ভুক্তভোগীরা ওইগুলো কালেক্ট করতে জানে, অনেকেই জানে। কেউ জমা দিছে চট্টগ্রাম, কেউ জমা দিছে সিলেট, কেউ জমা দিছে ঢাকা। তো যেখানেই জমা দিছে ওইখান থেকে কিন্তু এই রিজেক্ট পেপারগুলো কালেক্ট করতে হয়। তো আমার কিন্তু গতকাল প্রায় 30 জনেই কিন্তু রিজেক্ট এসএমএসগুলো দিছে, যে অনেকে বলছে যে স্ক্যান কপি আমার রেডি ফর কালেকশন এসএমএস আসছে, আবার অনেকে বলছে যে আমি পাসপোর্টগুলো রিটার্ন আনছি কিন্তু আমাকে এখন রেডি ফর কালেকশন এসএমএস দেয়। তো এরকমভাবে 35 জনের মতো আমাকে গতকাল রাত্রেই আমার ফেসবুক পেজে ইনবক্সে মেসেজ দিছে। তো এতে বোঝা যায় আমাকেই এত 35 জন প্রায় দিয়ে ফেলাইছে, এর মধ্যে আবিলিনো শহরেই মনে করেন 17 জনের মতো। তো এই যে আবিলিনো শহর সবচেয়ে বেশি, তো এতে করে বোঝা যায় এর বাইরেও কিন্তু অনেকের প্রচুর পরিমাণ রিজেক্ট এসএমএস আসছে, তারা কিন্তু আজকে কালেক্ট করতে জানায়, তারা ওই ডকুমেন্টগুলো কালেক্ট করে নেয়, তাদের মাধ্যমের সাথে যোগাযোগ করলেই ওই যে একই কথা বলে যে এটাকে আপিল করবে। এখন আমার কথা হলো কি যে এই যে তার যে রিভোকাত হয়েছে বা রিভোক হয়েছে এটা কিন্তু আরও আগেই জানাই দিছে,
তাকে আরও আগেই জানাই দিছে, সে তখন কোনো পদক্ষেপ নেয় নাই, এখন রিজেক্ট দিয়ে দিছে। এখন পদক্ষেপ বলতে কি যে আপিল করে কি আর হইব, এটা আসলেই আমি বুঝি না। তারপরও আপনাদেরকে বলবো বা আপনাদের মাধ্যমেও যদি বলে একটাই কথা বলবেন যে আপনারা 10 থেকে 12 লাখ, কেউ 6 লাখ 7 লাখ টাকা যাই দিয়েছেন, আপনি সম্পূর্ণ টাকা নিয়ে নেবেন। সে আপিল করলে করুক, সমস্যা নেই। যদি কপালে ভালো লেখা থাকে তাহলে অবশ্যই আপনারটা হয়েও যায় তার ভিসা। হ্যাঁ, 60 দিনের মধ্যে এটা আপিল, 60 দিনের একটা সময় দেয়। তো আপনি একটু দেখেন যদি আপনার দেখার ইচ্ছা জাগে। যেহেতু এটাকে আগেই জানিয়েছে, তারপরেও সে কিছু করতে পারে নাই, এখন আর কি করে কি করবে এটা আসলেই আমি বুঝতে পারি না। তারপরেও আপনাদের একটা মনের মধ্যে আশঙ্কা থাকে, এই জন্য আমি বললাম যে আপিল করলে করুক, আপনারা একটু সময় দেন তাদেরকে। তবে টাকাগুলো দ্রুত নিয়ে যাবেন, সম্পূর্ণ টাকা আপনি নিয়ে যাবেন। এবং কি আপনারা যে এতগুলো টাকা দিয়েছেন এটা তাদেরই ভুল। হ্যাঁ, সব কিছু ঠিক থাকলে অবশ্যই আপনি ভিসা পাইতেন। তারা কিন্তু এরকমভাবে কন্ট্যাক্ট করছে, কিন্তু আপনি টাকার বেলা কম দেন নাই। তারা যদি ওইভাবে আপনাকে নিতে পারতো তাদের অনেক টাকা লাভ হইতো। এখন আলেজ্য ঠালেজ্য করে নিলে হয়তো তাদের কিছু টাকা কম লাভ হইতো, এটুকুই। কিন্তু তারা এটা করে নাই, তাদের লাভটা বেশি দেখছে, এই জন্যই আপনাদের এই বিপদে ফেলাইছে। তো একটাই কথা বলবো, এরকম দুশ্চিন্তা কিছু করার নেই, রিজিকে যেটা লেখা আছে ওইটাই হবে। তো আপনাদের আসলে আমি ওইরকম বাইরের কিছু বলি না, তবে আমি যেটা সঠিক বা যেটা বর্তমানে ঘটনা ঘটতেছে ওইটাই কিন্তু বলি। তবে আবিলেনে শহরের ব্যাপারটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম, ম্যাক্সিমাম রিজেক্ট, ম্যাক্সিমাম এখনও যারা বাকি আছেন অলরেডি সবাই মনে করেন রিজেক্ট হয়ে যাবেন। গুটি কয়েকজন, একবার 100%-এর মধ্যে একজন যদি ভিসা পান ওইটা পাইতে পারে, কিন্তু সব রিজেক্ট। একজন খালি ভিসা পাইতে পারেন 100 জনের মধ্যে গড়ের হিসাবে। তো আবিলেনের শহর পুরো ভয়ঙ্কর অবস্থায় আছে। তা নেপোলিরও কিন্তু অনেকে বলেন আরেকটা বিষয় যে ভাই স্ক্যান কপি জমাইছে, আমাদেরটা ধরবে কবে, আবার পাসপোর্ট রিটার্ন আনছেন আপনাদেরটা ধরবে কবে। এখন দেখেন পাসপোর্টগুলো তারা কিন্তু রিটার্নও দিছে, সিরিয়াল মেনটেন করে দিতেছিল না। 2023 সালেরগুলোও দিছে, 24 সালেরগুলোও দিছে। 24 সালেরগুলা দেখা যাইতেছে আগে দিছে, আবার 23 সালেরগুলো পরে দিছে। এরকমই তারা কোনো সিরিয়াল মেনটেন করতেছে না। আপনিও যে কোনো মুহূর্তে পাসপোর্টগুলো আপনি একটা সমাধান পেয়ে যাইতে পারেন। রেডি ফর কালেকশন SMS পাইলেই মানে 100% রিজেক্ট। তাহলে আপনার ডকুমেন্টগুলো ওই যে আপনি যেখানে জমাইছেন ওইখান থেকে কালেক্ট করবেন। আর যদি পাসপোর্ট সাবমিট করতে বলে তাহলে 100% ভিসা। এবং কি এখন দেখা যাইতেছে যে আজকে যে আপনার 30 জনের মতো রিটার্ন পাসপোর্ট আনছে। তো অনেকেই আটকা আসলো 2023 সালে আগস্টে জমা দিয়েও কিন্তু পাসপোর্টগুলো রিটার্ন পায় নাই। তো অলরেডি এখন কিন্তু রিটার্ন SMS অনেকেরই আসতেছে, প্রায় 30 জনের মতোই দেখছি। তো এরকম প্রতিদিনই কিন্তু এখন রিটার্ন কম বেশি দিতেছে এখনও যারা বাকি আছে। তবে আপনাদেরকে দুটাই কথা বলবো যে ইনকামিং রিটার্ন বা হ্যাজ বিন রিসিভড, এই দুটা স্ট্যাটাস দেখলে দ্রুত রিটার্ন নিয়ে আসবেন। আপনি কারো আশা বসে রাখবেন না। আপনি রিটার্ন আনলেও একটা সমাধান পাইবেন, এবং কি না আনলেও একটা সমাধান পাইবেন। তবে আপনি রিটার্ন আনলে আপনার একটা কাজটা কিন্তু এগিয়ে যায়, এটা বারবার বলছি। আপনি রিটার্ন আনলে ওই ফাইলটা ধরলো, হ্যাঁ, ওই ফাইলটা পরবর্তী প্রসেসে যেমন আপনি ওইটাকে যাচাই বাছাই করে আপনি যদি ভিসা পান তাহলে পাসপোর্টটা আবারও সাবমিট করতে বলবে। আর যদি ভিসা না পান তাহলে রেডি ফর কালেকশন SMS দিয়ে রিজেক্ট দিয়ে দিবে। তো এটুকুই বলবো, হতাশ হওয়ার কিছু নাই, ভাগ্যে যেটা লেখা আছে ওইটাই হবে। তবে আপনার মাধ্যমকে একটু সচেতন করেন, যারা এখনও রিজেক্ট হন নাই তো সচেতন করেন। আর প্রত্যেকটা শহরেই কিন্তু কাজ চলমান। আর ফ্যামিলি ভিসা যারা, তো আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারাও কিন্তু অনেক ভোগান্তির শিকার হয়েছেন এই ওয়ার্ক ভিসা অতিরিক্ত ফেক কাগজ জমা পড়ার কারণে। তো 2023 সালে যারা জমাইছেন অনেকেই কিন্তু এখনও কোনো একটা আপডেট পান নাই, এবং কি 24 সালেরও অনেকে জমাইছেন। তো তারা একটা কথা বলবো, তারা কিন্তু কোনো সিরিয়াল মতো দেয় না। 2023 সাল বলে দিয়েছেন দেখে আপনি আগে পেয়ে যাবেন এরকমটা না। তারা সুন্দর মতো যাচাই বাছাই করে যারটা মনে করেন ক্লিয়ার হয়ে যেতেছে ওইটাই কিন্তু দিয়ে দিতেছে। তো আপনাদেরকে একটা কথা বলবো যে অপেক্ষা করেন, একটা সমাধান পেয়ে যাবেন। আরেকটা বিষয় হলো যে ফ্যামিলি বিষয়, অনেকেরই আমি দেখেছি যে আপনারা টাকার বিনিময়ে বের করতে চাইতেছেন, ওইরকমটা না। দেখেন ওই দিনকালও আমি একটা পোস্ট দেখছি যে আলহামদুলিল্লাহ আমার ওয়াইফ অনেক সাধনার পর ফ্যামিলি ভিসা পাইলেও অনেক টাকার বিনিময়ে, কিন্তু ওই লোকটাই কিন্তু ওই দালালে, হ্যাঁ, যাতে আপনি তাকে কমেন্ট করেন যে ভাই কিভাবে পাইলেন, আমিও আপনার মতো বের করতে চাই, যাতে আপনি তাকে পার্সোনালি নক করেন। তো এই জন্য ভাই এই থেকে আপনারা একটু বিরত থাকেন। আপনারা এতদিন ধৈর্য ধরছেন, আশা করি এখন কিন্তু এই যে আজকে যে মানুষ ছিল না, এই মানুষ ছিল না বলতে এরকমটা না যে কোনো আপডেট হইতেছে না। প্রতিদিনেই কিন্তু প্রচুর পরিমাণ রিজেক্ট SMS দিতেছে। অনেকে কিন্তু ওই ডকুমেন্টগুলো কালেক্ট করতে যাইতেছে না, কারণ ওইখানে কোনো ভিসা নাই, ওইটাতে ভিসা নাই। অনেকে রাগ করে অনেকে বলতেছে আমার 5,000 টাকা খরচ, আমি মাদারীপুর থেকে চট্টগ্রাম যাব আসবো, এগুলো আমার 5,000 টাকা খরচ হয়ে যাব। আমি কী জন্য আমি পাসপোর্টগুলো রিটার্ন আনছি, এখন আবার ওই ডকুমেন্ট আনতে যাব, শুধু ভিসা নাই। তো এরকমভাবে অনেকেই যে
যাইতেছে না, অনেকেই যাইতেছে না, আবার অনেকে আপিলের জন্য রেখেছে। তো এইটুকুই বলবো, অপেক্ষা করেন, প্রতিদিনই আপডেট হইতেছে। আশা করি অল্প দিনের মধ্যে সবার একটা সমাধান এসে পড়বে। আর অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী যারা আছেন, আপনাদের একটা কথা বলবো যে আগের মতো ঢালাওভাবে কোনো অ্যাপয়েন্টমেন্ট দিবে না। তো যাদেরটা যাচাই বাছাই কমপ্লিট হবে তাদেরটাই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিবে, এবং কি আপনাদের ভিসা পাওয়ার সম্ভাবনাটাও অনেকটাই বেড়ে যায়। আশা করি আগামী মাসের মধ্যে তারা বলছে, এখন দেখেন চালু করলে আলহামদুলিল্লাহ ভালো। তবে আমি মনে করি করতে পারে, কারণ কি যেহেতু এই যে আপনার আগের ফাইলগুলো নিষ্পত্তি দিতেছে, দ্রুতই দিতেছে, ভিসার সংখ্যা একবারই কম। আগে দেখছিলাম কি অনেকেই পাসপোর্টগুলো সাবমিট করার অনেক SMS পাইতো, কিন্তু এই যে ইদানিং কিছুদিন ধরে দেখতেছি প্রচুর পরিমাণ রিজেক্ট দেখতেছি, কিন্তু সাবমিট করার কোনো অপশন দেখতেছি না। একবারই সাবমিটের SMS অনেক কম আসতেছে। তো আসলে এটা আমরা কি করব এটা জানি না, তবে তারপরেও আল্লাহর উপর ভরসা রাখতে হবে। ওইটা কপালে যেটা লেখা আছে এবং কি রিজিকে যেটা লেখা আছে ওইটাই হবে। তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।